মাওবাদী তহবিলের শক্তি বৃদ্ধি করতেই 50 লক্ষ টাকার দাবি করে একটি চিঠি দেওয়া হলো বনগাঁর এক সোনার ব্যবসায়ীকে। না দিলে বা পুলিশকে জানালে ব্যবস্থা নেওয়ার হুমকিও চিঠিতে দেওয়া হয়েছে। মাওবাদীদের নাম করে এই চিঠি হাতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন ব্যবসায়ী জয়ন্ত চৌধুরী। পুলিশের পাশাপাশি জয়ন্ত ব্যবসায়ী সংগঠনকেও জানিয়েছেন। পুলিশ অবশ্য ওই ব্যবসায়ীকে আশ্বস্ত করার পাশাপাশি তদন্ত শুরু করেছে। বনগাঁ ছাড়াও কলকাতার চায়না বাজার স্ট্রিট এলাকায় তার আরও একটি সোনার দোকান রয়েছে। গত 26শে মে দুপুরে চায়না বাজার স্ট্রিটের সোনার দোকানে একটি চিঠি আসে। ওই চিঠি খুলেই অবাক হয়ে যান তিনি। চিঠিতে সমীর মণ্ডল নামে একজন লিখেছেন, মাওবাদী তহবিলের শক্তি বৃদ্ধি করতে প্রচুর অর্থ প্রয়োজন, সে কারণে আপনি 50 লক্ষ টাকা দান করবেন। স্বাভাবিকভাবেই মাওবাদীদের নাম করে এই চিঠি হাতে পাওয়ার পরেই আতঙ্কিত হয়ে পড়েন তিনি বিষয়টি জানিয়েছেন বড়বাজার সহ লালবাজার ক্রাইম ব্রাঞ্চেও। অভিযোগের ভিত্তিতে বড়বাজার থানার পুলিশ ব্যবসায়ীর চায়না বাজার স্ট্রিটের শোরুমে এসে তদন্ত করেছেন। ব্যবসায়ীকে আশ্বস্ত করা হয়েছে। বড়বাজারে আমার শোরুম আছে, নিউ পিসি জুয়েলার্স, 107 ওল্ড চায়না বাজার, রাম রহিম মার্কেট, 3rd ফ্লোর, রুম নাম্বার 304, কলকাতা 7,01,000। এখানেই এই অ্যাড্রেসে চিঠিটা এসেছে। চিঠিটা যিনি পাঠিয়েছেন তার অ্যাড্রেসটা আমি দেখতে পাচ্ছি এখানে। তার অ্যাড্রেসটা আমি দেখতে পাচ্ছি এখানে। পোস্ট অফিস থেকে দিয়ে গেছে। ওই পোস্ট অফিস থেকেই আমাদের ওখানে চিঠি দেন। ওখানে দিচ্ছে সমীর মণ্ডল, পিও পিএস, সোনারপুর ডিস্ট্রিক্ট, সাউথ 24 পরগনা, কলকাতা 7,150,000। 7,150,000। এইবার চিঠিতে যেটা লেখা আছে সেটা আমি বলছি। বিনীত নিবেদন এই যে, আমি সমীর মণ্ডল, আমি আপনাকে জানাচ্ছি যে আপনি আমাদের মাওবাদী তহবিলে শক্তি বাড়াবার জন্য প্রচুর অর্থের প্রয়োজন, তাই আপনার কাছে 50 লক্ষ টাকা দান করবেন। আপনি উক্ত টাকা গোপীকান্ত বাগচি, ব্র্যাকেটে মুকুল লেখা রয়েছে, গ্রাম হাদিপুর, কলোনি পোস্ট হাদিপুর, থানা দেগঙ্গা, জেলা উত্তর 24 পরগনা, এই ঠিকানায় পৌঁছে দেবেন। গুপি ব্র্যাকেটে মুকুল দাদা আমাদের সংগঠনের একজন অত্যন্ত শ্রমণীয় সদস্য, ওনার কাছে টাকা পৌঁছে দেবেন, না হলে আমরা ব্যবস্থা নিতে বাধ্য থাকব। পুলিশের কাছে গেলেও পার পাবেন না। পশ্চিমবঙ্গের পুলিশ আমাদের কিছুই করতে পারবেন না, ওদের কোনো সাহস নেই। এই এরপরে কি পদক্ষেপ নিলেন আপনি? আমি বড়বাজার থানাতে ক্রাইম ব্রাঞ্চকে জানিয়ে দিয়েছি। আর সব লেটারে আমাদের ওখানে এই যে বড়বাজার বুলিয়ান জেমস অ্যান্ড জুয়েলার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আমি একজন লাইফ টাইম সদস্য, ওখানে জানিয়ে দিয়েছি। ওখানের তরফ থেকে ওনারা ওনাদের কাজ করছেন। আর আমি বড়বাজার থানাকে, ক্রাইম ব্রাঞ্চকে জানিয়েছি, লালবাজারকে জানিয়েছি, তারা তাদের কাজ করেছেন। সাথে সাথে আমাদের শোরুম ভিজিট করেছেন, অনেক সময় ছিলেন ওনারা, ওনাদের যা বক্তব্য, ওনাদের যা প্রোটোকল আছে সেভাবে মেনটেন করেছেন, আমাদের আশ্বস্ত করেছেন। আমরা বিন্দাস আমাদের যেরকম কাজ করার কথা সেরকম কাজ করে যাওয়ার মতন নির্দেশ দিয়েছেন, আমরা সেরকমই করে যাচ্ছি, যেরকম কাজ করি। ভয় কি লাগছে? ওনারা আশ্বস্ত করার পরে কিসের আমার ভয়? ওরা আমাদের এই মেয়ে দুজন দেখতে পাচ্ছেন, ওরা কলকাতা সেন্ট স্টিফেন্সে পড়ে। ওখানে আমাদের গোড়াবাজার থানার মধ্যে কমপ্লেক্সে, কৃতিশ কমপ্লেক্সে আমাদের ফ্ল্যাট আছে, সেখানে ওনারা নজর রাখছে। আপনার কলকাতায় ব্যবসার পাশাপাশি বনগাঁয়েও আপনার ব্যবসা আছে, এই নিয়ে বনগাঁ থানায় কি কোনো অভিযোগ দায়ের করেছেন? বনগাঁ থানার আইসি আমাদের কাছে এসেছিলেন। উনি ওনাদের প্রোটোকল অনুযায়ী যা যা ওনার দরকার, উনি যা যা সিস্টেমেটিক দরকার উনি দেখে গেছেন। উনি ওনার তরফ থেকে সম্পূর্ণ আশ্বাস দিয়েছেন যে আমরা আমাদের মতনভাবে দেখছি।